নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমি আপনাদের এরকম সুস্বাদু পিৎজা বানানো শেখাবো বিনা মাইক্রোওভেন ছাড়া, গ্যাসের সাহায্যে। আজ আপনাদের আমি এরকম পিৎজা বানানো শেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো পিৎজা বানানোর জন্য আমাদের দরকার একটা বেস দরকার, এরকম পিৎজার নর্মাল দোকান থেকে আপনি পেয়ে যাবেন এরকম বেস। তারপর দরকার হচ্ছে মেয়োনিজ। তো মেয়োনিজ আপনি দোকান থেকে কিনে নিতে পারবেন, কোনো ব্যাপার না। তারপর লাগবে হচ্ছে পিৎজা পাস্তা সস, এটা আপনি দোকানে কিনে নিতে পারবেন। তারপরে লাগবে হচ্ছে, আমি বলে দিচ্ছি, শুধু স্টেপগুলো ফলো করে যাবেন। বাটার লাগবে, বাটারটা কেন লাগবে সেটা পরে বলছি। আর লাগবে চিজ, টমেটো সস, পেঁয়াজ, আর হচ্ছে ক্যাপসিকাম। আর আমার কাছে চিলি চিকেন করা ছিল, যেহেতু আমি চিকেন করবো, তো আপনারা চিকেন না দিলেও অসুবিধা নেই, ভেজও করতে পারবেন। চিকেনটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো চলুন এবার ভিডিওটা, এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেন বাটারটা লাগবে। বাটারটা লাগবে হচ্ছে যখন আপনি গ্যাসে ইউজ করবেন, তো বাটারটা আপনার বেসের তলায় কাজে লাগবে। তো এরকম আপনি পিৎজা পাস্তা সসটা ফার্স্ট এরকম ভালো করে উপরে মাখিয়ে নেবেন, ঠিক আছে, পিৎজার বেসের ওপরে। তারপরে লাগাবেন হচ্ছে সস। সসটাকে এরকম সুন্দর করে ঢেলে দেবেন। ঢালার পর সুন্দর করে হাত দিয়ে এরকম ভালো করে আপনি প্রলেপ দিয়ে দেবেন, মানে লেয়ার বাইজ লেয়ার। প্রথমে পিৎজা পাস্তা সসটা দেবেন, তারপরে দেবেন হচ্ছে টমেটো সস, এইবারে দেবেন হচ্ছে মিওনিজ। মিওনিজটা ঠিক এরকম লেয়ার বাই লেয়ার আপনাকে সুন্দর করে এর ওপরে ভালো করে আঙুল দিয়ে সুন্দর করে, আপনি ব্রাশও ইউজ করতে পারেন, আবার নর্মাল হাত দিয়ে এরকম সুন্দর, আমি যেরকমভাবে বানাচ্ছি ঠিক সেমভাবে আপনি হাত দিয়ে ভালো করে প্রলেপটা দিয়ে দিতে পারবেন। একটা লেয়ার হয়ে গেল, সুন্দর লেয়ার লাগবে। তো এরকম কমপ্লিট করে নেবেন, লেয়ারটা বানিয়ে নেবেন। 3টে লেয়ার হয়ে গেল, ঠিক আছে। তো এবার আপনি সবজিগুলোকে সুন্দর করে ওর ওপরে আপনি সাজিয়ে দেবেন। ছোটো ছোটো করে পিস করবেন, ভালো সেদ্ধ হবে, ভালো লাগবে খেতে। তো পেঁয়াজ, ক্যাপসিকাম এরকম পরপর আপনি সুন্দর করে ওর ওপরে সাজিয়ে দেবেন। তো আগেও বলছি, এখনও বলছি, চিকেন আপনি দিতেও পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই, এতেই আপনার খুব সুন্দর টেস্ট হবে। চিকেনটা জাস্ট কম্পালসারি, আপনি নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিয়েছিলাম যেহেতু ছিল বলে, তো চিকেনটা আমি এবার দিয়ে দিচ্ছি ওর ওপরে। আমি ছোটো ছোটো করে পিস করা আছে চিলি চিকেনের, তো পিসগুলো ওর উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি ওপর থেকে যেটা মেন দরকার, চিজটা এরকম সুন্দর করে চিজটা গ্রেট করে দেবেন। আপনি নর্মাল ওপরে লেয়ার চিজও দিতে পারেন, আর এই চিজও আপনি দিতে পারেন। তো আপনাকে শুধু কেনার মধ্যে পড়বে হচ্ছে এই চিজটা, পিৎজা পাস্তা সস, আর হচ্ছে মিওনিজ। তো কোনো ব্যাপার না, কমপ্লিট হয়ে গেল। দেখুন সুন্দর করে রেডি হয়ে গেল, এটা কিন্তু পুরো পিৎজাটা রেডি। এবার এটা খালি মাইক্রোওভেন থাকলে মাইক্রোওভেনে দেওয়া যায়, আর আমি দেবো হচ্ছে এরকম সুন্দর করে গ্যাসের ওপরে। তো আপনাকে একটা নর্মাল একটা ফ্রাই প্যানের ওপরে এরকম একটা প্লেট নিয়ে নেবেন, ঘরে নিশ্চয়ই আপনার প্লেট থাকবেই ঘরে। তো ওর উপরে এরকম সুন্দর করে বাটারটা দিয়ে নেবেন, ঠিক আমি যেরকমভাবে রেখেছি এর উপরে এরকমভাবে বাটারটা দিয়ে এর উপরে লাগিয়ে দেবেন, ঠিক আছে। এবারে ফ্রাই প্যানের ওপরে গ্যাসটা জ্বালানোর আগে নুনটা আগে সুন্দর করে দিয়ে দেবেন। নুনটা হচ্ছে দিলে জিনিসটা ভালো হবে, মানে একটা নর্মাল একটা ইয়ে থাকবে, যে ধোঁয়াটা যাতে উপরে ধাক্কাটা হিটটা ভালো দেবে। তো হয়ে গেল বাটারিং করা। এবারে পিৎজাটাকে আপনি এর উপরে বসিয়ে দেবেন এরকম সুন্দর করে, ঠিক আছে। এবারে পিৎজাটাকে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর গ্যাসটাকে অন করতে হবে, ঠিক আছে। তো গ্যাসটা অন করে নিই। তো তারপরে গ্যাসটা অন করার পর আপনি বেশিক্ষণ দেবেন না, ঠিক আছে। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে দেবেন। তারপরে 2-4 মিনিট 5 মিনিট মতো আপনি নর্মাল মিডিয়াম টু লো ফ্লেম করে রেখে দেবেন। তো আমাদের পিৎজা রেডি। 10-15 মিনিট, 10-12 মিনিটের মতো আপনার পিৎজা রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা সার্ভ করার জন্য একদম রেডি আমাদের পিৎজা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে একদম পারফেক্ট হয়েছে। আপনার কোনো মাইক্রোওভেনও দরকার নেই, গ্যাসের ওপরে এরকম সুন্দর করে আপনি পিৎজা বানিয়ে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও।